বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই দুবলচ্চরের শুটকি পল্লী। আর আমার তো চারি সাইডে কিন্তু মাছ শুকানো হচ্ছে। আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখানে জেলে পল্লীতে কিভাবে মাছ শুকায় এবং কি কি মাছ আছে। বন্ধুরা দেখেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ শুকানো হয়েছে। দেখেন বিভিন্ন ধরনের মাছ। আর এখানে কিন্তু আমাদের পরিচিত পার্শে মাছ কিন্তু অনেক এখানে দেখতে পাচ্ছি। আর সাইডে কিন্তু লইট্টা মাছ আছে। আর এখানে দেখেন অন্য অন্য মাছগুলো আছে। এখানে জেলেরা কিন্তু বেশিরভাগ সময় ব্যস্ততার মধ্যে থাকে। এখানে কিন্তু এই মাছ শুকানোর জন্য আসলে বিখ্যাত দুবলচ্চর শুটকি পল্লী। এটা হচ্ছে নাম করা জায়গা। চারিদিকে কিন্তু এরকম অনেকগুলো পল্লী দেখতে পাবেন, বা মালিকানাধীন অনেকগুলো আর কি পল্লী আছে। এখানে মাছ শুকানো হয়। আমরা সামনের দিকে যাব এবং ওখানে দাদা দেখে মাছ করতেছে, কি মাছ সেটাই কিন্তু আপনাদের দেখাবো। বন্ধুরা দেখেন, এখানে মাছ কোটা হচ্ছে। দাদা, আসলে এই মাছগুলো কেন করতেছেন একটু বলেন আর কি। এটা কাটলে হচ্ছে শুকায় বেশি। শুকায় বেশি? আচ্ছা, এই মাছের নামটা কি? করাইতি। করাই? করাইতি চক্কা বলে, কেউ কেউ হচ্ছে করাইতি বলে। আপনি কতদিন এই কাজের সাথে জড়িত? এ হচ্ছে আপনার 4-5 বছর। 4-5 বছর। এই মাছ শুকানোর যে কার্যক্রম কতদিন চলে? এই 5 মাস। 5 মাস? 5 মাসই থাকে, তাই তো? আর এই মাছগুলো আজকে সকালে নিয়ে আসে? হ্যাঁ, সকালে নিয়ে আসি। সকালে সমুদ্র থেকে? আপনারা কি মালিকানাধীন নাকি? আমাদের মহাজন আছে। মহাজন? হ্যাঁ, সেখান থেকে আপনারা কতজন কর্মচারী এখানে? আমরা ডাঙায় আছি 4 জন, আর নদীতে থাকে ওরা 5 জন। ওরাই মাছ ধরে পৌঁছে দেয়, আর তাই আপনারা শুকান? শুটকি করি। ও আচ্ছা আচ্ছা। এখানে সব থেকে দামি মাছ কি আছে? দামি রূপচাঁদা আছে, ছুরি আছে। রূপচাঁদা? ওইটাই কি রূপচাঁদা? এই যে রূপচাঁদা। রূপচাঁদা। এগুলো কেমন কি বিক্রি হয় বলতে পারেন? এগুলা আপনার 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে। বড়গুলা বেশি দাম, মাঝারিগুলা মিডিয়াম দাম, আর ছোটোগুলো হচ্ছে আপনার একটু। এগুলো কোথায় চালান যায়? এ খুলনা ওঠে বেশি। খুলনা বেশি ওঠে? খুলনার থেকে আপনার বিভিন্ন জায়গায় চলে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আসলে মাছ কিন্তু দ্রুত শুকানোর জন্য মাছটি কাটা হচ্ছে, যেমনটি আসলে আমরা জানতে পেরেছি। আর এখানে কিন্তু মাছ শুকানোর পরে এই পাশে যে ঘর আছে, এই ঘরটা একটু আপনাদেরকে দেখায়। এর ভিতরে এখান থেকে কিন্তু আসলে মাছ প্যাকিং করে গুণগত মান নির্ণয় করে কিন্তু মাছ খুলনায় এনারা চালান দেয়। সেটাই কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। আর এখানে কিন্তু দেখেন চারি সাইডে মাছ। আসলে জেলে পল্লী, এখানে সবাই কিন্তু আসলে কর্ম ব্যস্ততা যে মাছ শুকানোর কাজে। এখন যে মাছটি দেখতে পাচ্ছেন, এটা লইট্টা মাছ। দুবলচ্চরে আসলে এই মাছের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাবেন। তাই আপনারা যারা দুবলচ্চরে আসবেন তারা কিন্তু এই মাছ নিতে ভুলবেন না। এই মাছের স্বাদ অতুলনীয়। আপনারা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন, এটাই লইট্টা মাছ। আর এই লইট্টা মাছ শুকানোর যে প্রসেসিং, সেটাই কিন্তু এখন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন লইট্টা মাছ শুকানোর জন্য 2টা মাছ একসাথে গেঁথে বাঁশের চটির গায়ে ঝুলিয়ে রাখা হচ্ছে। আর এই দুবলচ্চরে এই যে জেলে পল্লী বা এই যেখানে মাছ শুকায়, এখানে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লইট্টা মাছ দেখতে পাবেন। শুধু লইট্টা মাছ না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আপনারা দেখতে পাবেন। তবে এই দুবলচ্চরে লইট্টা মাছের একটা অন্যরকম কদর আছে। আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি, দুবলচ্চরে এই মাছটির অনেক জনপ্রিয় থাকলেও এই মাছটির দাম কিন্তু আপনাদের হাতের নাগালে। মাছটি প্রকারভেদে 5 থেকে 600 টাকার ভিতরে আপনারা ক্রয় করতে পারবেন। আপনারা দেখছেন মাছ শুকানোর বিশেষ প্রক্রিয়া। মাছ সর্বপ্রথম সমুদ্র থেকে এখানে আনা হয়, তারপরে এভাবে নেড়ে দেওয়া হয় রোদে। 15 থেকে 20 দিন পরে প্রস্তুত হয়ে যায় সেই মাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখন মাছ শুকানোর যে বিশেষ অংশ, সেটাই। আর এভাবে নেড়ে দেওয়া হয় এই মাছগুলো। আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন,
এটা হলো ছুরি মাছ। দীর্ঘ 15 থেকে 20 দিন শুকানোর পরে অবশেষে প্রস্তুত হয়ে গেল এই মাছটি। দুবলাচ্ছারে লইট্টা মাছের যেমন সুনাম আছে, তেমনই ছুরি মাছেরও সুনাম আছে। আপনারা চাইলে এ মাছ দুইটা ক্রয় করে নিয়ে যেতে পারবেন আপনাদের বাসা বাড়ির জন্য। সামনে মাছগুলো শুকানোর পরে কিন্তু এখন নামানো হচ্ছে ঝুড়িতে করে। এগুলো কিন্তু প্যাকিং করে আসলে চালান দেওয়া হবে। বন্ধুরা, সর্বশেষ এই ছিল দুবলাচ্ছারের শুটকি পল্লীর সর্বশেষ অবস্থা। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওটির মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।